কড়া রোদে শুকিয়ে বানানো হচ্ছে কাগজের বোর্ড। আর এই বোর্ডেই ভাগ্য বদলেছেন আমজাদ হোসেন। গড়েছেন বাড়ি, হিরোর মতো চলেন লাখ টাকার মোটরসাইকেলে। বুদ্ধি করে যে এলাকায় যেহেতু এই ব্যবসা নেই সেহেতু এই ব্যবসাটা করি। ফেলে দেওয়া দোকানের কার্টুন, বিভিন্ন জিনিসের খোল, বাতিল কাগজ এসব থেকেই আবার বানানো হয় পেপার বোর্ড। এই পেপার বোর্ড বিক্রি হয় দেশের বিভিন্ন দোকানে। সেইগুলো থেকে যেগুলো মাল তৈরি হয় এগুলো আমাদের শহর অঞ্চলে আবার সেইগুলোর দোকানে থেকে মিষ্টির দোকান কিংবা জুতা স্যান্ডেলের দোকানে সাপ্লাই করে থাকে। যারা মিষ্টির প্যাকেট তৈরি করে বা যারা জুতার প্যাকেট তৈরি করে তারা এই প্যাকেটের বোর্ডগুলো এখান থেকে সংগ্রহ করে। ফেলে দেওয়া কাগজগুলোকে আবার নতুন রূপ দেন আমজাদ হোসেন। শহর অঞ্চলে যে পরিত্যক্ত ময়লা যেগুলো পড়ে থাকে সেগুলো তারা সংগ্রহ করে একটা মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। এই পেপার বোর্ড বানাতে প্রথমে জোগাড় করতে হয় ফেলে দেয়া অপ্রয়োজনীয় কাগজ। বেশ কয়েকজন নারী পুরুষ তাদের জীবন জীবিকা খুঁজে নিয়েছেন এই ময়লা কাগজের ভাঁজে, আর সেগুলোই কিনে নেন আমজাদ হোসেন। টুকাইরা মহাজন কাছে দেয়, মহাজনরা আমাদের কাছে দেয়। রাস্তাঘাটে যে কাগজগুলো পড়ে থাকে এগুলো এক ধরনের লোক ভ্যানে বা দোকান পাশারিতে কিনে পরে একটা মহাজনের কাছে দেয়। মহাজনরা আবার হরিণাকুণ্ডু মানে জেলা শহর থেকে উপজেলা শহর থেকে এগুলো আবার সংগ্রহ করে ওরা আমাদের এখানে দিয়ে দেয়। সেই ময়লা কাগজগুলো প্লান্টে নিয়ে ঢেলে দেওয়া হয়। পানির সাথে এগুলো আঠার মতো একাকার হয়ে যায়। এরপর এগুলো পাইপের মাধ্যমে বড় বড় দুইটি হাউজে যায়। মূলত এই জায়গায় ব্লেন্ডার মেশিনের মাধ্যমে সবকিছু সহজে মেশানো হয়। সবশেষে মিশ্রণটি যায় একটি ট্রেতে। সেখানে মিশ্রণ থেকে পানি সেচে ফেলে কাগজের মূল অংশ থেকে তৈরি হয় এই বোর্ড। কারখানায় কাগজগুলো প্রস্তুত হলে তা আবার রোদে শুকানোর জন্য খোলা আকাশের নিচে নিয়ে যাওয়া হয়। এই যে এখানে একটা ফ্যাক্টরি আছে, পথের ধারে যে ময়লা আবর্জনা থাকে সেই কয়টা গুছিয়ে এখানে মাড়াই করে 8 বছর ধরে এই কারখানার কাজ শুরু করলেও নিজে ওয়ার্কশপ মিস্ত্রি হওয়ার সুবাদে কারখানার মেশিন থেকে শুরু করে সবই নিজ হাতে তৈরি করেছেন আমজাদ। পেপার মিলের সাথে আমি জড়িত প্রায় 30 বছরের কাছাকাছি। আমাদের নিজের হাতে বানানো, আমি ওয়ার্কশপ মিস্ত্রি, সেই হিসাবে আমার মেশিন আমি নিজেই বানানো। একসময় পেপার মিলে চাকরি করতেন আমজাদ হোসেন। নিজে কিছু করার ইচ্ছা থেকেই ঝিনাইদহ জেলার পার মথুরাপুর গ্রামে গড়ে তোলে এই বিশাল কারখানা। পেপার মিলে চাকরি করতাম, সেই হিসাবে পেপার মিল করার মতো সমর্থন তো আমাদের নেই। পেপার মিল সব থেকে ছোট যে ক্ষুদ্র ব্যবসা এই বোর্ড মিল। এই কারখানায় সে কাগজগুলো আনার পরে তারপরে এখানে খুব সুন্দরভাবে নিপুণ হাতে তৈরি করা হয় বোর্ড। প্রতিদিন বিক্রি করে 500 থেকে 1000 কেজি পেপার বোর্ড। প্রতিদিন ধরেন 500 কেজি 1000 কেজি এরকম। আমজাদের কারখানায় 8 জন নারী ও 1 জন পুরুষ শ্রমিক রয়েছেন। এই কারখানায় যেসব নারী শ্রমিক কাজ করে তাদের অধিকাংশ অবহেলিত, স্বামী পরিত্যক্তা ও বিধবা। এখানে কাজ করে জীবন চালান এসব নারীরা। 9 জন কাজ করে, তার ভিতরে পুরুষ আছে 1 জন আর সবই মহিলা। আমার এখানে যারা কাজ করে তাদের ম্যাক্সিমামই সব অসহায় গরিব মানুষ, এবং তারা কেউ স্বামী চলে গিয়েছে, কেউ কারোর স্বামী মারা গিয়েছে। সব কিছু মিলে তারা আমার এখানে কাজ করে এবং তারা যায় টুকটাক আয় করে, এবং আমারও এটার জন্য ভালো লাগে। এলাকায় কিছু গরিব মানুষের কাজ কাম দেওয়াতে। আমজাদ হোসেনের এই কারখানায় বর্জ্যের সৎ ব্যবহার ও অনেকের কর্মসংস্থান হয় তার কাজের প্রশংসা করেন এলাকাবাসী।